আসসালামু আলাইকুম এভরিওয়ান। পারফিউমোলজি চ্যানেলটা যখন শুরু করি এবং সেই চ্যানেলটা শুরুর প্রথম যে ভিডিও, সেই ভিডিওর যে মানুষটা ছিল আমার পাশে, আমার স্ত্রী, আমার আয়রন, অনেক দিন পর তাকে আবার পাশে পেলাম। এবং আজকে সবচেয়ে বড় ব্যাপারটা কি, আপনারা আমার ওয়াইফের এতদিন ইংলিশ কথা শুনছেন, আজকে আপনারা বাংলা কথা শুনবেন। সো রুদাবা, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি নাজিবা। পারফিউমোলজির একদম শুরুর ভিডিওটাতে আমি ছিলাম, এতদিন আসলে করা হয়নি। আজকে ওর পিড়াপিড়িতে আমি রাজি হয়েছি। এবং এনিওয়েজ, লেটস সি হাউ ইট গোজ অন। এক্স্যাক্টলি, ইনশাল্লাহ। এবং ভিডিওর শুরুতেই বলি, আজকে যে দুটো পারফিউম নিয়ে আমরা কথা বলবো, সেই দুটার ওয়্যারিং এক্সপেরিয়েন্স নাজিবার নেই। বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে, এই দুইটা পারফিউমই ফিমেল পারফিউম এবং ফ্রম দ্য হাউস অফ জন পল গলথিয়ার। সো I need her initial impression, and let me tell you something, যে আজকে আমার যে পারফিউমের প্যাশন বা পারফিউমের প্রতি ভালোবাসা, সেটার পিছনে কিন্তু শি ইজ দ্য ওয়ান। সো সে নিজেও অনেক পারফিউম ভালোবাসে, বাট ওর ভালোবাসাটা একটু আমার উপর বেশি হয়ে গেছে পাওয়ার, এই জন্য আমি বেশি পারফিউম ভালোবেসে ফেলছি। হ্যাঁ, সো আমরা স্টার্ট করি। প্রথম যে পারফিউমটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ স্ক্যান্ডাল। আমি একটু প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাই। দিস ইজ হাউ ইট লুকস লাইক। এবং বলতে হচ্ছে, এই পারফিউমটা অথেন্টিক পারফিউমের হিমু আমার সাথে শেয়ার করেছে, সো দ্যাট আই ক্যান ডু দ্য রিভিউ। সো থ্যাংক ইউ হিমু। এবং আপনারা হিমুর অথেন্টিক পারফিউমে গেলে এই পারফিউমটা ট্রাই করতে পারবেন। সো দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। একটু আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি। জন পল গলটিয়ারের প্রত্যেকটা পারফিউমের বোতল একটু এক্সোটিক টাইপের হয়। সো ইয়েস, দিস ইজ হাউ the bottle looks like. Exactly, it looks like someone is doing pole dance. So, but how do you like the bottle? I really like it. It's nice, it's different, Yeah, and just I said লাগছে কেউ পোল ডান্স করছে। exactly. এনিওয়েজ, পাটাও এভাবে দিলে মনে হতো যে হাঁটতেছে, মানে এভাবে হলে বেশি সুন্দর হতো নাকি। হ্যাঁ, সো লেটস ট্রাই দ্য স্মেল। জুস কালার তো খুব বুঝি টাইপের কালার, সো লেটস সি। খুব সুন্দর স্প্রে, অনেকগুলা মিস্ট বের হয়। সো ওকে, তোমার ইমপ্রেশনটা আগে চাই। ইনিশিয়ালি যখন স্প্রেটা করা হয়েছে, ওটা একটু সাথে সাথে মনে হয়েছে একটু নাকে লেগেছে, বাট উইথ দ্য টাইম গোজ অন, ইটস নাইস, ইটস রিয়েলি নাইস। ইটস ভেরি নাইস, আই লাইক ইট। ও ওয়াও, একদম একদম। খুব বেশি হুম কড়া না, হুম হুম যেটা হুম আসলে আমরা হুম মোস্ট ফিমেলস প্রায় পছন্দ করি না। হুম হুম সময়ের সাথে সাথে এটা খুবই ওই কড়া যে ইনিশিয়াল ভাবটা থাকে, সেটা আসলে একটু ব্যালেন্স হয়ে আসছে। ব্যালেন্স হয়ে এসছে। রাইট। এবং আই ডোন্ট নো অ্যাবাউট দিস পারফিউম বিকজ আই হ্যাভেন্ট ইউজড ইট, বাট আমার যেটা মনে হচ্ছে এটার স্টেটা অনেক লং লঙ্গার লাস্টিং হবে, অনেক হবে। লং লাস্টিং হবে, এটা এক্স্যাক্টলি। আই থিঙ্ক, হ্যাঁ, আই এবং ডোন্ট নো। জুসের যে ইয়েটা, একটু হাতের মধ্যে যে অয়েলি অয়েলি টাইপ, অয়েলিটা, হ্যাঁ, ওটা এক্স্যাক্টলি। বোঝা যাচ্ছে যে এটা লং লাস্টিং হবে। আমি একটু শেয়ার করি এখানে কি কি ইউজ করা হয়েছে। এখানে আছে হচ্ছে ব্লাড অরেঞ্জ, ম্যান্ডারিন অরেঞ্জ, অ্যান্ড মিডল নোটসে হানি, গার্ডেনিয়া ফ্লাওয়ার, অরেঞ্জ ব্লসম, জ্যাসমিন, পিচ। বেস নোটসে আছে বিজ ওয়্যাক্স, ক্যারামেল, পাচুলি এবং লিকোরিস। সো লিকোরিসই তো না? ইয়েস। ইয়া। সো স্টার্টিংয়ে যখন নাজিবা স্প্রে করছে, আমার কাছে যে মিসটা আসছে, আমার কাছে যে স্মেলটা আসে, দেয়ার আর হিন্ট অফ অরেঞ্জ, বাট ইট ইজ ভেরি লেস, মানে ফর এক্স্যাক্টলি। লাইক 5 seconds মোস্টলি আই এম গেটিং দ্য স্মেল অফ ক্যারামেল, হানি অ্যান্ড পিচ অ্যান্ড সাম ফ্লাওয়ারি নোটস। হানি শুনলেই মনে হবে যে টু সুইট, বাট ইটস নট। এক্স্যাক্টলি। এবং খুব ব্যালেন্সড। হ্যাঁ হ্যাঁ, আমার ভিউয়াররা কিন্তু অনেকেই জানে যে আমি হানি নোটটা নিতে পারি না, আমার ভালো লাগে আচ্ছা। না। সো এই স্মেলে এখানে যে হানিটা, ইট ইজ নট ওভার পাওয়ারিং, এবং আমি ফিলই করতেছি না যে এখানে হানিটা আমাকে, মানে আমার কোনো একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। সো ইটস ভেরি নাইস। সো ওভারঅল তোমার স্মেলটা কেমন লাগছে? লাইক, মানে কোন অকেশনের জন্য ইউ থিঙ্ক যে ইট উইল বি সুইটেবল, বা মানে উড ইউ ওয়্যার দিস? I think it's for parties at night, not for daytime use, I think. অ্যাবসোলুটলি। হুম
Yes, if you go outside at night for a party or for a get together, you can wear it easily. It's very nice and it projects very very really, very very really high, nice. yeah. সো ওভারঅল আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এই পারফিউমটা ওয়্যার করতে হলে ইউ হ্যাভ টু বি ড্রেসড আপ, আপনার একটু ওভাবে পার্টিতে যেহেতু যাবে অবশ্যই একটু আসলে ড্রেস আপ হয়েই যাওয়ার কথা প্রত্যেকের। আমি তো এভাবে চলে যেত, so আমি একটু ওভাবে বললাম আর কি। সো ইয়েস, আমরা লাস্টে নাজিবার ওপিনিয়ন নিব যে আউট অফ দ্য টু কোনটা ভালো লাগছে। সো আমি আজকে এখন সেকেন্ড পারফিউমটার দিকে চলে যাচ্ছি, অ্যান্ড দিস ইজ অলসো ফ্রম দ্য হাউস অফ জন পল গলটিয়ার অ্যান্ড ইটস কল্ড লা বেল। ইয়া, সো La এইটা Belle. কিন্তু দেখতে খুব সুন্দর, আমার এই কালারটা রিয়েলি আই লাইক ইট আ লট। সো ইয়েস, ভয় লাগতেছে কিন্তু। Let's see. Yeah. So Oh, this is the it's bottle. more exotic than that one. This is the bottle এবং অলরেডি ইট ইজ ড্রেসড আপ, মানে Yes, মনে হচ্ছে একদম ornamental. হ্যাঁ সেরকম অর্নামেন্টস পরে টোরে আসছে। আমার আমার এটার ইয়েটা বটলটা Oh, বেশি এটা বেশি আরেকটা জিনিস ডিফারেন্ট আছে, এটাতে একটা লক আছে। হ্যাঁ, জন পল গলটিয়ারের যেগুলো ছেলেদের বটল সেগুলোও শেপটা এই টাইপের হয়, তুমি তো দেখছো। হ্যাঁ, ওটা হ্যাঁ, আমি দেখেছি, সো exactly. ওখানেও এই লকটা থাকে, বেসিক্যালি এই আচ্ছা। স্প্রেয়ারটা যাতে প্রেস করে Press না না যায়, করে যায়। এটা হচ্ছে ওদের একটা It's really nice. এবং আমি একটু কাছে এনে দেখাই, আপনারা দেখেন যে উপরে মনে হচ্ছে একদম একটা ওই যে খুব এক্সপেন্সিভ বড় লোকের কোনো বাচ্চা কাচ্চার বিয়ে শাদী হইলে যে অনেক গয়নাগাটি দিয়ে নিয়ে আসে, হ্যাঁ। সো ইয়া, ইটস লাইক দ্যাট। সো ইটস টাইম টু ট্রাই দ্য স্মেল। সো নাজিবা এই হাতে Okay. অ্যানাদার বিগ মিস্ট, অনেকগুলা। ওকে, From the very initial spray, I don't like it. I don't know what will happen few seconds later. মানে আমারও টু বি ভেরি অনেস্ট ফার্স্ট স্প্রেটা হওয়ার পর হ্যাঁ আমার জাস্ট একটু মানে সামথিং মনে হলো যে একটু কোথাও একটা একদম পচা টাইপের একটা গন্ধ আসছে না। হ্যাঁ, এটা সিরিয়াসলি বলি আমি একটা কথা, একটু ফ্রুটস পচে গেলে একটা গন্ধ আসে। আই ফিল দ্য স্মেল ইজ লাইক দ্যাট। আমি আসলে খুব একটা পারফিউম বুঝি না, বাট এখানে no, আমার I কাছে don't like it. না, Sorry. এখানে আমি একটু বলি যে এই দুইজন পারফিউমার এটা বানিয়েছে, একজন হচ্ছে কোয়েন্টেন বিশ অ্যান্ড হচ্ছে সোনিয়া কনস্ট্যান্ট। বোথ অফ দেম আর ভেরি ফেমাস পারফিউমারিস্ট। সো নোটসের কথা একটু বলি, তাহলে হয়তো উই মে রিলেট। কেন আমি অলরেডি বুঝতে পারছি যে ওর কেন এটা ভালো লাগতেছে না, নোটকে কথা বললেই উই উইল গেট টু নো। সো এখানে টপ নোটসে আছে পিয়ার বার্গামট, মিডল নোটসে ফ্লোরাল নোটস অ্যান্ড লেদার। সো দিস ইজ দ্য থিং যেটার জন্য যে Might be. একটা মানে পচা টাইপের একটা গন্ধ, হ্যাঁ, I think. হ্যাঁ সেটা হচ্ছে বিকজ অফ দ্য লেদার। এবং হচ্ছে মেয়েদের পারফিউমে ইউজিং লেদার ইজ ভেরি চ্যালেঞ্জিং, হ্যাঁ। এবং বেজ নোটস আছে ভ্যানিলা, ভ্যাটিভার, অ্যাম্বার অ্যান্ড মাস্ক। সো এখানে হচ্ছে কি এই পারফিউমটা যখন স্প্রে করা হয়েছে সামহাও অন্য নোটগুলা ছাড়া ফ্রুট অ্যান্ড লেদার মিক্স হয়ে যে ব্লাস্টটা আসছে দ্যাট ইজ নট প্লিজিং অ্যাট অল। বাট Absolutely. মানে প্রথমেই আমি জানি না ভিডিওতে ক্যাপচার করছে কিনা, যখন স্মেলটা আসছে আমার একটু ভ্রু কুচকে গেছে, মনে হচ্ছে যে ওকে হ্যাঁ এরকম কেন। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে যেহেতু ভ্যানিলা আছে, এখানে যেহেতু অ্যাম্বার আছে, এখানে যেহেতু ভ্যাটিভার আছে, মেবি উইথ দ্য টাইম দ্য স্মেল মে গেট বেটার। বাট লেদার যদি প্রমিনেন্ট হয়ে যায় তাহলে এটা একটু ডিফিকাল্ট হবে। I don't know. The feeling I had for the first one, still my feeling is not changing. With the time passes on, I don't like it. আচ্ছা, আমি আমার একটা ওপিনিয়ন শেয়ার করি এখানে, সেটা হচ্ছে দিস ওয়ান অ্যাবসোলুটলি ইটস আ ফিমেল পারফিউম, ফেমিনিন পারফিউম। এটা একদম মানে স্প্রে করা থেকে শুরু করে আপনি একদম ফ্রম দ্য ওপেনিং টু ড্রাই ডাউন, এটা অ্যাবসোলুটলি ডিন টুয়ার্ডস ওমেন। যে কোনো মেয়ের এই পারফিউমটা ভালো লাগবে, এটা ওভার পাওয়ারিং না, অ্যাট দ্য সেম টাইম Okay. এটা কিন্তু মানে বেশ একটা পশ একটা ফিল আছে এটার মধ্যে। Exactly, I do agree. হ্যাঁ, কিন্তু দিস ইজ ফর দোজ
মানে অ্যাজ আ ম্যান আই থিঙ্ক আই ক্যান ওয়্যার ইট। যদিও এই শেপটা সেটাকে রিপ্রেজেন্ট করতেছে না, নামটাও রিপ্রেজেন্ট করতেছে না, এবং এটা এক্স্যাক্টলি মানে টার্গেটেড টুয়ার্ডস ওমেন, বাট সেম প্রোফাইল আসলে Male can use it. yeah, it Yes. should be targeted as unisex, and for those women who is like মানে কি বলবো, who like to wear manly perfume. সো ইয়েস, আমি অলরেডি অনেকের কথাই জানি যারা ছেলেদের পারফিউম ইউজ করে, বা যেটাকে বলা হয় ইনফ্যাক্ট আমি নিজে ইউজ করি right. ছেলেদের পারফিউম, আর Exactly. ইউনিসেক্স তো আমরা ইউজ করি, করি, বাট হ্যাঁ। এটা আমি একদম টোটালি অ্যাগ্রি উইথ নাজিবা যে এটা আসলে ইট ইজ নট সামথিং যেটা উইল ড্র ইয়োর অ্যাটেনশন, ইউ উইল লাইক ইট, অর পিপল or উইল someone compliments কমপ্লিমেন্ট you. করবে। হ্যাঁ, এইটা হতে পারে এরকম যে if you like this profile, if you like leather, হ্যাঁ, and if you are daring enough to wear যে এই ধরনের পারফিউমগুলা মানে আপনি ট্রাই করবেন, only then you can use it. হ্যাঁ, আদারওয়াইজ আমি বলবো না যে রেগুলারলি মানে বা যারা মানে পারফিউম নিয়ে খুব বেশি ডেপথে যাচ্ছে না, জাস্ট পারফিউম ওয়্যার করবে টু স্মেল গুড, টু এনজয় ইট, তাদের জন্য এটা ক্যান বি আ ভেরি চ্যালেঞ্জিং ওয়ান। সো বুঝাই যাচ্ছে উইনারকে, বাট হোল্ড ইট, উইনারকে উইনারটা দিয়ে দিলাম। হিমু, তোমার ভাবির এটা পছন্দ হয়েছে, বাদ বাকি কি বলতে হবে, আমি তোমাকে আর কিছু Exactly, he should buy me one. ইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অফকোর্স। হ্যাঁ, অ্যান্ড আমরা আরও ফিমেল পারফিউম আমরা রিভিউ করব সামনে, যদি ওকে রাজি করাইতে পারি। হ্যাঁ, তখন ওখান থেকে বেছে ওর যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা ডেফিনেটলি আইল বাই ফর হার। বাট অ্যাজ অফ নাও আমি বলবো যে আউট অফ দ্য টু, উইদাউট আ ডাউট, দিস ইজ দ্য ওয়ান। অ্যান্ড নাজিবা, আউট অফ 10, হাউ মাচ ইউ গোয়িং টু রেট দিস? 8. ওকে, I will rate it at 8. অ্যাবসলিউটলি। আমি আরেকবার একটু স্নিপ করি এটা। Definitely, it's to her it's 8. আমার কাছে I will rate this higher. I will rate this 8.5 because আমার কাছে এই প্রোফাইলটা খুব ভালো লাগছে, এবং ইন্টারেস্টিংলি হানি নোট আমি পছন্দ করি না, কিন্তু এখানে হানিটা ভালো লাগতেছে। মেবি হানি ইউজ করছে দেখে। সো অ্যাবাউট দিস ওয়ান আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড তোমার এটা ভালো লাগে নাই, বাট ইফ আই ওয়ান্ট ইউ টু রেট দিস, হাউ মাচ ইউ গোনা রেট? Not more than 5. More than 5. Okay, 5. আমি ছেলে হিসেবে, আমি যদি ছেলে হিসেবে ওয়্যার করি, আই উইল রেট দিস 6.5, বাট নাজিবা যদি এটা ওয়্যার করে, আই উইল রেট ইট 5. সো ইয়া, আমি বলবো হচ্ছে ডোন্ট বাই ইট বিফোর ইউ ট্রাই ইট, ইটস নট ব্লাইন্ড বাই ওয়ার্থি, অ্যান্ড ইফ But ইউ it is. অ্যান্ড ডেফিনেটলি দিস ওয়ান। অ্যান্ড প্রাইস নিয়ে আমি আসলে এটা সম্পর্কে বলি যে জন পল গলজিয়ারের পারফিউমগুলো অন অ্যান এভারেজ 10 to 11,000-এর মতো হয়। হ্যাঁ, সো ইন দ্যাট কেস এটার প্রাইসও এই রেঞ্জের হবে। স্টিল আমি ডেসক্রিপশনে এইটার একটা এক্স্যাক্ট প্রাইস আমি দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ হিমু for letting us try this one, and that's our initial impression about John Paul Gaultier. And আমার বউয়ের বাংলা কথা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সো নাজিবা, কিছু বলো। থ্যাংক ইউ। আপনারা পারফিউমোলজির সাথে থাকবেন, কিপ সাপোর্টিং পারফিউমোলজি, অ্যান্ড অবশ্যই কিপ স্মেলিং গুড, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, Exactly. ইটস Yeah. ভেরি ইম্পর্ট্যান্ট। Right. So, thank you so much, and take care. Bye bye. আল্লাহ হাফেজ।